ওয়েলকাম দর্শক, আমার একটা নতুন ভিডিওতে সবাইকেও ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে, প্রথমত দেখাচ্ছি প্রয়োজনীয় জিনিসগুলো। নিয়েছি ঘি, এরপর নিয়েছি আলু। রান্নার আলুটা আমি গ্রেট করে কেটে রেখেছি। এরপর আমার মেয়ের চাহিদা অনুযায়ী নিয়েছি ভাত। এখানে অবশ্যই রেগুলার রান্নার ভাতটাই নিয়েছি। এরপর নিয়েছি 1 বাটি দুধ আর নিয়েছি একটা ডিম। তো আজকের দুনিয়ার সবচেয়ে সহজ রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমাদের উপকরণ হাতের পাশেই থাকবে। তো প্রথমে ভাতটা দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু, আর এরপর দিয়ে দিলাম 1 বাটি দুধ। আর দুধ দিয়েই মনে হয় যে ভাত এবং আলুটা সেদ্ধ হবে না, এই কারণে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এরপর সব কিছু নাড়াচাড়া করে দিয়ে দেবো উপর থেকে 2 থেকে 3 চামচের মতো ঘি। এবার আমি একটু নাড়াচাড়া করে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এখানে রান্নার আলুটা ব্যবহার করেছি। তোমাদের হাতের পাশে যদি মিষ্টি আলু থাকে তাহলে সেটাই তোমরা দিয়ে দিবে, কারণ মিষ্টি আলুতে কিন্তু অনেক বেশি বেনিফিট পাওয়া যায়। তো এখন ঢাকনা তুলে দেখে নেব, প্রায়টা আমার সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে খাবারটা হালকা একটু মিষ্টি করার জন্য দিয়ে দিলাম তাল মিষ্টি। আর তাল মিষ্টিটা যখন একটু গলে আসবে, এরপর দিয়ে দিব একটা ডিম। ডিমটা প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপর আস্তে আস্তে খাবারের মধ্যে দিতে হবে। একেবারে যদি ডিমটা দিয়ে দেই তাহলে কিন্তু খাবারটা দলা পাকিয়ে যাবে, তাই অল্প পরিমাণে দিচ্ছি আর অনবরত নেড়ে যাচ্ছি। একটু নাড়টা যদি কমেই দিতে পারে তাহলে কিন্তু খাবারটা ডিমের মধ্যে দলা হয়ে যাবে, তাই আমরা অনবরত নাড়াচাড়া করতেই থাকবো। এই পর্যায়ে কিন্তু যদি ডিমটা দলা হয়ে যায় খাবারটা ততটা ভালো লাগবে না, আর বাচ্চারা কিন্তু খেতে চাইবে না। আমাদের সবারই একটা কমন সমস্যা যে ভালো জিনিস না হলে আমরা কেউই খেতে চাই না। সেম একই ক্ষেত্রে বাচ্চারাও, তাদের মুখেও যদি টেস্ট না লাগে তাহলেও কিন্তু খেতে চায় না। এখন আমি খাবারগুলো সেদ্ধ হয়ে গেছে, সব কিছু ভালো করে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। যার বাচ্চা যেরকম ঘনত্ব খায় তারা সেরকম ঘনত্বে খাবারটা নামিয়ে নেবে। এখানে একটা এলাচ দিতে পারেন, তাহলে ডিমের যে একটা বাজে স্মেল আছে সেটা দূর হয়ে যাবে। খাবারটা নামিয়ে নেওয়ার আগে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি হালকা একটু লবণ দিয়ে খাবারটা আমার মেয়েকে সার্ভ করেছি। অবশ্যই এই খাবারটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুব সুন্দর খাবে এবং বাচ্চাদের ওয়েট গেনেও অনেকটাই হেল্প করবে। ডিমের মধ্যে রয়েছে প্রচণ্ড ফ্যাট, আর এখানে রয়েছে দুধ, ডিম, আলু সব কিছুতেই কিন্তু ফ্যাট রয়েছে, আর রয়েছে ভাত, আর যেগুলো খেলে বাচ্চাদের অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে। আর বাচ্চাদের যদি পেট ভরা থাকে আমরা মায়েরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। ভিডিওটা থেকে যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আমার মেয়ের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।